বেলডাঙ্গায় হুমায়ুনের বাবরির শিলান্যাস, ভিতে কেটে শিলান্যাস, ভরতপুরের বিধায়কের শিলান্যাসকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সমর্থকদের উচ্ছ্বাসে শিলান্যাস মসজিদের। বেলডাঙ্গায় হুমায়ুন কবিরের আজকে শিলান্যাস হতে চলেছে, কিন্তু বাবরি মসজিদের গতকালই আমরা দেখেছি যে মুর্শিদাবাদের যে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে যে কেস চলছিল, সেই নির্মাণে কোনো রকম কোনো বাধা নেই, এমনটাই কিন্তু বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালে ডিভিশন বেঞ্চ সেই রায় দেয় এবং সেই নির্দেশিকা মেনে আজ অর্থাৎ শনিবার শিলান্যাসের করা হচ্ছে কিন্তু বাবরি মসজিদের। ফিতে কেটে শিলান্যাস, ভরতপুরের বিধায়কের শিলান্যাসকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ইতিমধ্যেই, কারণ অশান্তির আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কার জেরেই কিন্তু নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বেলডাঙ্গার গোটা এলাকা, শয়ে শয়ে মানুষ সেখানে ভিড় করেছেন, সেই দেখতে পাচ্ছেন সেই ছবি। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে বাবরি মসজিদের যে কথা তিনি বলেছিলেন, সেই দলবিরোধী কাজের জন্য ইতিমধ্যেই কিন্তু হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। তিনি স্পষ্টত জানিয়েছেন যে তিনি কিন্তু দলে আর থাকবেন না, তৃণমূল কংগ্রেসে আর থাকবেন না, তিনি বিধায়ক পদ থেকেও নিজের নাম সরিয়ে নেবেন, সোমবার দিন ইস্তফা পত্র দেবেন এবং 22শে ডিসেম্বর নতুন দলের কথা ঘোষণা করবেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাস আজই। হুমায়ুন বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট এবং রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল গতকালই। ভরতপুরে সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদে শিলান্যাস মামলায় গতকাল আমরা দেখেছি কোনো রকম কোনো হস্তক্ষেপ করা হয়নি কলকাতা হাইকোর্টের তরফে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে বলা হয়েছিল হুমায়ুনকে এবং সেই অনুযায়ী কিন্তু আজ সেই আয়োজন করা হয়েছে। বাবরি মসজিদে শিলান্যাসও করেছেন হুমায়ুন কবির।